আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। 15 বছর আগে করেছিলাম, তারপরে আর করিনি। কে করেছেন, তাকে এনেছেন, আনার চেষ্টা করেছেন, করেননি, কারা করেননি, কেন করেননি, এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। কারণ প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম, যেটা এখন আপনাদের বলছি। আর ওই কবিতাটি পড়তাম, তসলিমাকে শ্রদ্ধা জানিয়ে যে কবিতাটি লেখা, এই দুটো কাজ ছিল আমার। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। আমি ধিক্কারের যোগ্য তারা মনে করেছেন, তাদের আমি কাউকে চিনি না। তারা আমার লেখা পড়েছেন কিনা জানি না। যেখানে শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতার বইটিকে নিয়ে এইরকম কটূক্তি করা হয়, সেখানে আমি তো খুব সামান্য কবি, আমার বা কবিই হতে পারিনি। আমাকে অন্য খারাপ কথা বলবেন স্টেজে বা ভেতরে, পরোক্ষে, নাম না করে, কোথাও নাম করে, এটা খুব আশ্চর্য কিছু নয়। আশ্চর্য হচ্ছে তসলিমাকে কেন এই ব্যাপারে প্রশ্ন করতে হবে। এতদিন পরে দরজা খুলে দেওয়া হয়েছে, তসলিমা কলকাতায় ফিরেছেন, তিনি আনন্দে আছেন। তিনি তার এক বন্ধুকে ডেকেছিলেন। তার আমি যদিও তার বন্ধু আমার সত্যি 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 যোগ্য নই, তবু আমি সেখানে গিয়েছিলাম। তার জন্যে তসলিমাকে কেন কেউ প্রশ্ন না করে যে এই ঘটনা কেন ঘটলো, আপনি কেন তার প্রতিবাদ করলেন না। এটা কোন দল করছেন, কোন দলের লোকেরা এখানে আছেন, এসব আমি দেখব না।